আপনার যদি ফেসবুক পেজ থাকে তাহলে আপনার একটা ইউটিউব চ্যানেল থাকা খুবই জরুরি। কারণ আপনি যখন ফেসবুক পেজের জন্য কোনো ভিডিও তৈরি করবেন, সেম ভিডিওটাই কিন্তু আপনি ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আর অতিরিক্ত কষ্ট করতে হবে না। কিন্তু আমরা অনেকেই আছি যে ইউটিউব চ্যানেল তৈরি করতে চাইলেও এই মোবাইল দিয়ে কীভাবে তৈরি করতে হয় না জানার কারণে আমরা কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি না বা ইউটিউব খুলতে পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সম্পূর্ণ প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন মোবাইল দিয়ে। প্রিয় দর্শক, আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। পেজটা ফলো না দিলে ফলো দিবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আপনি যখন ইউটিউব ওপেন করবেন এরকম শো হবে। নিচের ডান সাইডে দেখুন জিমেইলের যে প্রোফাইল, আপনি এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। প্রথমে আপনার জিমেইলের যে নাম আছে সেই নামটা কিন্তু শো করবে। প্রিয় দর্শক, এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যদি একাধিক জিমেইল থাকে তাহলে করবেন কি, এই যে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে দেখুন আমার মোবাইলে কিন্তু 3টা জিমেইল আছে। আপনাদের ক্ষেত্রে যদি একাধিক থাকে তাহলে এখানে শো করবে। এখান থেকে আপনি যে জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করবেন আপনাকে করতে হবে কি, সেই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে উপরে কিন্তু প্লাস চিহ্ন আছে, এখান থেকে কিন্তু নতুন করে জিমেইল অ্যাড করতে পারবেন। তো দেখুন আমি এই জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেলটি তৈরি করব, এর কারণে আমাকে এই জিমেইলের উপরে একটা ক্লিক করতে হবে। যখন জিমেইলের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু আবার জিমেইলটা এরকম শো হবে। এখান থেকে পুনরায় আপনাকে করতে হবে কি, এই যে নিচে কর্নারে জিমেইলের প্রোফাইল এখানে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। আপনি করবেন কি, এই যে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। আপনার সেই জিমেইলের নিচেই দেখুন লেখা থাকবে হচ্ছে আপনার এডিট চ্যানেল। আপনি করবেন কি, এই এডিট চ্যানেল এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার যে চ্যানেলের নাম সেই নামটা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন জিমেইলের নামটা কিন্তু এখানে শো করতেছে। তো প্রিয় দর্শক, আপনি করবেন কি, এই যে ডান সাইডে কর্নারে আপনার পেন্সিল আইকন এখানে ক্লিক করলে কিবোর্ড শো হবে। এখান থেকে আপনি যে নামটা সিলেক্ট করবেন এই নাম কিন্তু আপনি কাটে দিয়ে নতুন করে নামও আপনি অ্যাড করতে পারেন। তো দেখুন আমি আর নাম কাটে দিচ্ছি না, আমি শুধু এর সাথে 01 অ্যাড করতেছি। তো 01টা দিয়ে নিচে দেখুন সেভ, অর্থাৎ মিলন মিডিয়া 01। তো সেভ অপশনে যখনই ক্লিক করে দেবেন দেখবেন আপনার নামটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো প্রিয় দর্শক, নাম সেট করার পর নিচে দেখুন তার নিচে আসা হচ্ছে আপনার হ্যান্ডেল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তারপরে আসা হচ্ছে আপনার চ্যানেলের যে কিউআর কোড, এরপর আসে ডেসক্রিপশন। আপনি করবেন কি, পেন্সিল আইকন আসছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে আপনার যে ইউটিউব চ্যানেল সম্পর্কে 2-4 লাইন এখানে লিখে দিবেন। তো দেখুন আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই যে সেভ অপশন আছে এই অপশনটার উপর ক্লিক করলাম। আপনারাও ঠিক এখানে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, আপনাকে প্রোফাইল পিকচার দিতে হবে। তো দেখুন এই যে ঘরে আপনি করবেন কি, এই প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে ক্যামেরা আছে, গ্যালারি আছে। তো আমি গ্যালারিতে ছবি নিচ্ছি, আপনারাও ঠিক এরকম ক্লিক করবেন। এখান থেকে দেখুন গ্যালারিতে শো করবে যে ছবিটা আপনি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করবেন। আপনি করবেন কি, সেই ছবির উপরে একটা ক্লিক করবেন। দেখুন আমি এই ছবির উপর ক্লিক করলাম, আপনারাও এরকম ছবির উপর ক্লিক করে স্ক্রপ করে সমানতালে বসে দেবেন। তারপরে দেখুন সেট অ্যাজ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন। বাস, প্রোফাইল পিকচার কিন্তু আপনার অ্যাড হয়ে গেল। এখন আপনাকে হচ্ছে ব্যানার তৈরি করতে হবে। আপনি কিভাবে ব্যানারটা সেট করবেন তার জন্য আপনাকে করতে হবে কি, ডান সাইডে দেখুন এখানে কিন্তু ক্যামেরা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার গ্যালারি শো হবে। দেখুন এরকম শো হবে। এখান থেকে চয়েস টু ফ্রম ইয়োর ফটো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে আপনি যে ব্যানার তৈরি করছেন অর্থাৎ ইউটিউব চ্যানেলের জন্য, আপনারা কীভাবে ব্যানার তৈরি করতে হয় ইউটিউব চ্যানেলে যদি ভিডিও চান তাহলে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ ভিডিও দেবো কীভাবে আপনারা প্রফেশনালভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করবেন। তো দেখুন আমি ব্যানারটা নিলাম। নেওয়ার পর এখানে করবেন কি, আপনারা এই যে এই ছোটো ঘরের ভিতর আপনারা করবেন কি,
এখানে স্কিপ করে ছোটো করবেন, করে একবারে অ্যাডজাস্ট করে বসে দিবেন। এই যে দেখুন আমি কিন্তু ব্যানারটা এখানে অ্যাডজাস্ট করে বসে দিলাম। কর্নারে সেভ অপশন আছে, এখানে ক্লিক করলেই এটা কিন্তু সেভ হয়ে যাবে। এই যে দেখুন একটু অপেক্ষা করুন, এই যে দেখুন আমার কিন্তু ব্যানারটা এখানে অ্যাড হয়ে গেল। এই ব্যানার আপনারা কিভাবে তৈরি করবেন, যদি ভিডিও চান কমেন্ট করবেন, ইনশাল্লাহ ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো যে খুব সহজে কিভাবে এইরকম প্রফেশনাল ইউটিউবের জন্য ব্যানার তৈরি করবেন। প্রিয় দর্শক, তারপরে দেখুন এখানে নামটা শো করতেছে, এখানে A to Z কিন্তু এখানে শো করতেছে। তো এখন আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে, আপনার চ্যানেলটা কিন্তু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য এখন করবেন কি, আপনাকে এখান থেকে চলে যেতে হবে ব্যাক বাটনে, চলে যাবেন, আপনি ব্যাক বাটনে কাটে দিবেন। আপনি এখান থেকে ব্যাক বাটনে কাটে দিয়ে চলে যাবেন আপনার যে মোবাইল আছে মোবাইলের হোম পেজে। প্রিয় দর্শক, হোম পেজে আসার পর এখন আপনি করবেন কি, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর দেখুন এরকম শো হবে, উপরে সার্চ বার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিবোর্ড শো হবে, এখানে লিখতে হবে আপনাকে oytstudio.youtube.com। লেখার পর নিচে দেখুন গো অপশন, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে, উপরে কর্নারে 3 ডট অপশন, এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম শো হবে, এখান থেকে ডেস্কটপ সাইট এইটা আপনাকে অন করতে হবে। তো ক্লিক করে এইটা অন করবেন। অন করে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা আছে দেখুন ইউটিউব স্টুডিও, আপনাকে এই ইউটিউব স্টুডিও এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে। এখন আপনি করবেন কি, এখান থেকে ওই যে ডান সাইডে কর্নারে দেখুন আপনার যে জিমেইলের লোগো আছে, আপনি এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে দেখুন পাবেন হচ্ছে যে এখানে সুইচ অ্যাকাউন্ট এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনি যে ইউটিউব চ্যানেলটি তৈরি করলেন যে জিমেইলের আন্ডারে, সেই জিমেইলটা এখানে সিলেক্ট করে দিবেন। তো দেখুন আমার আমি এই জিমেইল সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন আপনার সেই চ্যানেলটা কিন্তু এরকম শো করবে। এখান থেকে এই যে এখানে কন্টিনিউ, আমি আপনাদেরকে স্কিপ করে বড় করে দেখাচ্ছি। এই যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এখানে নিচে দেখুন লেখা আছে কি কন্টিনিউ, আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন। যখন কন্টিনিউ ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে। প্রিয় দর্শক, এখান থেকে এখন আপনাকে করতে হবে কি, এই যে বাঁ সাইডে দেখুন আছে সেটিংয়ের লোগো, আপনাকে করতে হবে কি এই সেটিংয়ের লোগোর উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি সেটিংয়ের লোগোর উপর ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে। এখান থেকে দেখুন এই যে জেনারেল, এখানে কিন্তু লেখা আছে কি ইউএস, অর্থাৎ আমরা যে টাকাটা ইউটিউব থেকে কামাই করব সেটা কিন্তু ডলারে আপনাদেরকে দিবে, আর কারণ এই ডলারটাই সেট করে আপনাকে রাখতে হবে। তো এখান থেকে এইটা সেট করে রেখে আপনার কোনো কিছু করার দরকার নেই। যদি আপনার এই ডলার এই সেটিংটা ওই ইউএস ডলার যদি শো করে তাহলে আপনাকে কোনো কিছু করার দরকার নেই। তারপরে করবেন কি, এখান থেকে এই যে চ্যানেল এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে, স্কিপ করে একটু বাঁ দিক নেবেন। লোয়ার পর দেখুন এই যে এখানে আপনাকে করতে হবে কি সিলেক্ট কান্ট্রি, এই আরএসএনে ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু দেখুন এইরকম শো করবে। এখান থেকে আপনি যে দেশের সেই দেশের আপনার দেশটা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলাদেশি, এর কারণে আমাকে এই বাংলাদেশটা সিলেক্ট করতে হচ্ছে। আপনার দেশটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এই বাংলাদেশটা সিলেক্ট করে নেওয়ার পর এখন আপনাকে করতে হবে কি, এই যে নিচে কিওয়ার্ড এখানে ক্লিক করতে হবে। এখানে আপনি যে ক্যাটাগরির ভিডিওটা বানাবেন আপনাকে করতে হবে কি সেই ক্যাটাগরির কিছু কিওয়ার্ড এখানে আপনাকে ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, তো যখন আমি যে ক্যাটাগরির ভিডিও বানাই ঠিক সেই ক্যাটাগরির কিছু 4 থেকে 5টা কিওয়ার্ড আমি এখানে ব্যবহার করতেছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমি এই কিওয়ার্ডগুলো দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। কিওয়ার্ড দেওয়ার পর দেখুন এই যে নিচে সেভ অপশন আছে, আপনি করবেন কি এই সেভ অপশনেতে একটা ক্লিক করে দেবেন। যখন আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে পুনরায় আপনাকে করতে হবে কি, এই যে নিচে বাঁ সাইডে যে সেটিংয়ের লোগো আছে এখানে ক্লিক করতে হবে। তো যখন এখানে সেটিংয়ের লোগোর উপর ক্লিক করবেন দেখবেন আবার এইরকম শো হবে। এখান থেকে পুনরায় আপনাকে করতে হবে কি চ্যানেল এই অপশনটার উপর ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আবার এইরকম শো হবে, স্কিপ করে একটু বাঁ দিক নেবেন। লোয়ার পর দেখুন এখানে একটা অপশন আছে হচ্ছে অ্যাডভান্স সেটিং। প্রিয় দর্শক, আপনাকে করতে হবে কি এখানে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে, স্কিপ করে একটু উপর দিক নেবেন। এখন এখানে দেখুন দুটো অপশন আছে,
এখন ইয়েস এবং নো, আপনি যে ভিডিওটি বানালেন ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এইটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি ছোটোদের জন্য ভিডিও বানাচ্ছেন নাকি বড়দের জন্য ভিডিও বানাবেন, সেইটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি টেট ক্যাটাগরি ভিডিও বানাচ্ছি, এর কারণে এইটা 18 বছরের ঊর্ধ্বে যারা তাদের জন্য, এর কারণে করতে হবে কি এই যে নো 2 নম্বর মাঝখানে যে অপশনটা আছে এইটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি 18 বছর নিচে যদি ভিডিও বানান যাদের জন্য, তাহলে আপনি এই যে প্রথমটা সিলেক্ট করে দেবেন। তো দেখুন যে নো সেট দিস চ্যানেল, এইটা আমাকে সিলেক্ট করতে হবে। আপনি ঠিক এইটা সিলেক্ট করবেন, তারপরে দেখুন ডান সাইডে সেভ অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। যখন সেভ অপশনে ক্লিক করে দেবেন দেখবেন এরকম শো হবে। পুনরায় আপনাকে সেটিংয়ের লোগো, এই সেটিংয়ের লোগোর উপর ক্লিক করতে হবে। তারপরে দেখবেন এরকম শো হবে। পুনরায় আপনি করবেন কি এখান থেকে চ্যানেল এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার করবেন কি ডান দিকতে বাঁ দিকে নেবেন। লোয়ার পর দেখুন এই যে ফিউচার এলিজিবিলিটি, আপনাকে করতে হবে কি এখানে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দেখুন আমি সব কিছু A to Z কিন্তু আপনাকে দেখা দিচ্ছি। এক্ষেত্রে আপনার আর সমস্যা হওয়ার কোনো কথা না। আপনি একজন প্রফেশনাল ইউটিউবারদের মতো আপনি কিন্তু চ্যালেঞ্জ তৈরি করতে পারবেন। এই যে দেখুন এখান থেকে করবেন কি 2 নম্বর যে একটা অপশন আছে এই যে এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন এই যে দেখুন এই সাইটে কিন্তু আপনার এলিজিবল লেখা আছে। তারপরে দেখুন এখানে আপনাকে করতে হবে কি এখানে একটা ফোন নাম্বার দিয়ে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। তো দেখুন এই যে ভেরিফাই ফোন নাম্বার। প্রিয় দর্শক, এখানে কিন্তু অবশ্যই আপনারা একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন, তাছাড়া কিন্তু আপনারা কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না ইউটিউবের ভিডিওতে, এবং 15 মিনিটের ঊর্ধ্বে কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না। তো এই যে দেখুন ভেরিফাই ফোন নাম্বার, এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি আপনার দেশটা কিন্তু সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বর্তমানে সৌদি আরবে আছি, এর কারণে সৌদি আরব কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে আমি এইটা সৌদি আরব আপনার বাদ দিয়ে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি, কারণ আমি তো বাংলাদেশের নাগরিক, এর কারণে আমার ন্যাশনালিটি বাংলাদেশি, এর কারণে বাংলাদেশটা এখানে সিলেক্ট করতে হবে। তো এই অ্যারোসনের উপর ক্লিক করবেন। যখন অ্যারোসনের উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনি বাংলাদেশ, এই যে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর আপনি বাংলাদেশের একটা ফোন নাম্বার দিয়ে এখানে কিন্তু ভেরিফাই করবেন। তো এই দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বার এখানে ক্লিক করার সাথে সাথে আপনি বাংলাদেশ থেকে যে কোনো একটা ফোন নাম্বার, আপনার ফ্যামিলির যে কোনো একটা ফোন নাম্বার আপনি নেবেন। নেওয়ার পর এখানে দেখুন নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। যখন নেক্সটে ক্লিক করবেন সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড যাবে। আপনাকে অবশ্যই ফোন করে সেই ওটিপি কোডটা কিন্তু এখানে নিতে হবে। এই যে দেখুন এখানে এন্টার ইয়োর 6 ডিজিট ভেরিফাই কোড। তো আমি কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পর করতে হবে কি সাবমিট, এখানে ক্লিক করতে হবে। যখন এই সাবমিটে ক্লিক করে দেবেন ফোন নাম্বার ভেরিফাই, অর্থাৎ আপনার ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এরপর থেকে আপনি কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন, 15 মিনিটের উপরে ভিডিও আপলোড দিতে পারবেন। তো প্রিয় দর্শক, এইভাবেই আপনি প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল 2025 সালে আপনার ফোন দিয়ে কিন্তু খুলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।